কি ভাই নন্দলাল, আজ কেমন বিক্রি চলছে? আরে কিসের ব্যবসা দাদা, সকাল থেকে মাত্র 2-4টে ডাব বিক্রি হয়েছে। আরে সবার তো এই একই অবস্থা রে ভাই। ব্যবসার অবস্থা খুবই খারাপ দাদা। হ্যাঁ দাদা, নিন না। আরে দাদা শুনুন, কোথায় যাচ্ছেন? আমার টাকাটা তো দিয়ে যান। আপনি 8টা ডাব নিয়েছেন, 220 টাকা। 220 টাকা? ঠিক আছে, 200 টাকাই দিয়ে দিন। জিনিসপত্রের যা দাম বেড়েছে, কিন্তু 200 টাকার থেকে 1 টাকাও কম হবে না। মনুষ্য, আপনি দয়া করে আমাকে বলবেন যে টাকা জিনিসটা কি? দাদাকে দেখে মনে হচ্ছে সকাল সকাল মজা করার মুডে আছেন। ভালো মুখে টাকাটা দিয়ে দিন, না হলে আপনাকে ছাড়বো না বলে দিলাম। আরে বাহ, এটা কি অসাধারণ একটা অস্ত্র! আরে এ তো দাম না দিয়ে আমাদের প্রাণী নেবে মনে হচ্ছে। আচ্ছা মনুষ্য, এটা কি কাজে? আরে দাদা, টাকা দেওয়ার কোনো দরকার নেই। আপনি আপনি ডাব খান, ডাব। হ্যাঁ, এর স্বাদ কিন্তু চমৎকার। হ্যাঁ, অন্তর তৃপ্ত হয়ে গেল একেবারে। ধন্যবাদ। হ্যাঁ। নন্দু, এই যাত্রায় বেঁচে গেলাম। হ্যাঁ, 8-10টা ডাবের জলই তো খেয়েছে, আমাদের প্রাণ তো বাঁচলো। ঠিক বলেছেন দাদা। আমার খুব জোরে খিদে পেয়েছে। ভোজনের ব্যবস্থা? ফল? এই নাও ভাই, 50 টাকা কেটে নাও এটার থেকে। মনুষ্য, এটা কি টাকা যেটা আপনি ওনাকে দিলেন? হ্যাঁ, কেন? আমাকে একটু বলুন না যে এই টাকা জিনিসটা কি, আর প্রত্যেকটা মনুষ্য এর বিষয়ে এত লোভী কেন? মনে হচ্ছে লোকটা পাগল, তাই টাকার অর্থ কিছু বোঝে না। মেজাজ গরম না করে ভালো করে ওকে একটু বুঝিয়ে দি। আরে ভাই, টাকা হলো সেটা যেটা দিয়ে আমরা যা খুশি কিনতে পারি। যেমন ধরো, এই ফল নিলাম, ডাবের জল খেলাম, তার জন্য টাকা লাগে। টাকা আমাদের দেশের মুদ্রা, বুঝলে? হ্যাঁ আমি বুঝেছি, কিন্তু এই ফলটা তো প্রকৃতির দান। এর জন্য কিন্তু মূল্য নেওয়া উচিত নয়, আর আপনার দেওয়া উচিত নয়। আরে ভাই, এটাই হলো দুনিয়ার নিয়ম। আর আজকালকার দিনে তো হাওয়া, জল এসবের জন্য টাকা দিতে হয়, বুঝলে? হাওয়ার জল? কিন্তু আমার তো খুব জোরে খিদে পেয়েছে। আমার কাছে তো কোনো টাকাও নেই। দাদা, কিছু টাকা দাও না, সকাল থেকে কিছু খাইনি, একটু টাকা দাও না। এনে মনুষ্য, আমাকেও টাকা দাও। আরে এরকম সুস্থ সবল শরীর নিয়ে ভিক্ষা করছো? লজ্জা লাগে না নাকি? কি দিনকাল চলে এলো বলো তো। মনুষ্য, আমাকে আমাকে টাকা দাও না।
এরা দুজন কারা বোন? তোমার পিতার অপরাধী। না না, বোন পৌলমী আমাকে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে বলেছে এবং এই মনুষ্যটিকে মারার বিধিও বলে দিয়েছে। সবার আগে আমার ওর কাছে বিশ্বস্ত হয়ে উঠতে হবে। মনুষ্য, 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 দয়া করে আমায় সাহায্য করুন। আমি বহুদিন ধরে কিছু খাইনি। যদি আমি ভোজন না করি তাহলে আমার প্রাণ এবার বেরিয়ে যাবে। দয়া করে আমায় কিছু টাকা দিন না। সুস্থ সবল চেহারা, তাও ভিক্ষা করছো? গিয়ে পরিশ্রম করো, কোনো কাজ করো। তাহলে পরিশ্রম করলে টাকা পাওয়া যাবে? দেখো, পরিশ্রম করলে, কাজ করলে সবকিছু পাওয়া যায়। তাহলে মনুষ্য আমায় বলুন যে আমি কোথায় পরিশ্রম করব? আমি নিজের ক্ষুধা মেটাতে চাই। তাহলে তুমি কি পরিশ্রম করতে চাও? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো করতে। ঠিক আছে, এসো বসো। আরে এটা কি করছো? 1 মিনিট, দরজা খুলে এসো। আচ্ছা, আপনার মতো করে বসতে হবে তো? হ্যাঁ, একদম। দরজাটা বন্ধ করে দাও প্লিজ। সিগন্যালও খুলে গেছে। গাছে না একটু কমই জল দেওয়া উচিত। বেশি জল দিলে গাছের শিকড় নষ্ট হয়ে যায়। কোনো কোনো দিন মালিকাকা বেশি জল দিয়ে দেয় যাতে পরের দিন আর জল দিতে না হয়। মা, বাবা চলে এসেছে, আমরা বাবার কাছে যাচ্ছি। আরে তোমরা আজকে বাইরে কি করছো? আমরা দুজন গার্ডেনিং এ আন্টিকে হেল্প করছিলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে শিখছিল। আচ্ছা, তাহলে এই হলো দেবী সন্তোষীর ভক্ত, যার জন্য আমার বোন পৌলমীর কৌশল বিফল হয়েছে। ওয়াচম্যান, একবার এদিকে এসো। এই দাদাকে ব্যাকইয়ার্ডে নিয়ে যাও, আর ওখানে যে জিনিসগুলো পড়ে আছে ওগুলো পরিষ্কার করার জন্য দেখিয়ে দাও। ঠিক আছে, স্যার। আর কাজ হয়ে গেলে দেখা করবে, তোমাকে টাকাও দিয়ে দেবো আর খাবারও খাওয়াবো। এই কাকে সঙ্গে করে নিয়ে এসেছেন? এর ব্যাপারে কিছু বলেননি তো? আরে ভীষণ বোকা লোক একটা। ওই রাস্তায় দেখলাম আর টাকাও চাইছিল, আর বলছিল খুব বিরক্ত আর খিদেও পেয়েছে। তাই আমি ভাবলাম বাড়ি নিয়ে আসি, কিছু কাজ করিয়ে টাকাও দিয়ে দেবো, আর তুমি কিছু খাবারও দিয়ে দিও ওকে। হ্যাঁ, কিন্তু যাকে তাকে এভাবে বাড়িতে রাখা যায় নাকি? আর আপনি কি করে জানলেন যে ও খুব বোকা? দেখো সন্তোষী, তোমার মতো অত ভালো করে মানুষ তো চিনতে পারি না, কিন্তু আমার ওকে দেখে মনে হলো যে লোকটা খুবই বোকা আর মনটা খুব ভালো। তাই আমি ভাবলাম সাহায্য করি। আমার বরটা সত্যি খুব বোকা। আচ্ছা, তুমি আমার প্রথম কথাটা যখন মেনেছো, দ্বিতীয় কথাটাও মেনে নাও প্লিজ। ঝটপট ভিতরে গিয়ে আমার জন্য একটু স্যালাড বানিয়ে দাও না, ভীষণ জোরে খিদে পেয়েছে। ঠিক আছে। আর তোমরা দুজন ভিতরে চলো। আজ কোনো চকলেট বা আইসক্রিম না,
আমার সাথে স্যালাড খেতে হবে, চলো। এই দেখো, এগুলো দেখো, এগুলোই তোমায় পরিষ্কার করতে হবে। কি হলো, এত জিনিস দেখে ভয় পেয়ে গেলে নাকি? হ্যাঁ, নাও কাজ শুরু করে দাও, আর এগুলো সব পরিষ্কার করে দাও, নাও। আচ্ছা। এই স্থানটিকে তো পুরনো জায়গার মতো দেখতে, মনে হচ্ছে বহু বছর ধরে পরিষ্কার হয়নি। রাজকুমার প্রবাল, এইটুকু তো আপনাকে সহ্য করতেই হবে, কারণ আপনাকে নিজের বোন পৌলমীর হয়ে প্রতিশোধ নিতে হবে। কাজে লেগে পড়ো। আসুন, দেখুন দেখুন না, আমি সব পরিষ্কার করে দিয়েছি। কিন্তু এটা বুঝতে পারছি না তুমি এত তাড়াতাড়ি করলে কি করে, মানে এত কাজ ছিল এখানে, এত জিনিস ছিল, এত পরিষ্কার করতে হতো। ওয়াও, সত্যি খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছো দেখছি। ভীষণ পরিশ্রমী তুমি। আচ্ছা ও নিজের কাজ করে নিয়েছে, এবার তুমি ওকে কিছু খেতে দিয়ে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ভোজন দিলে খুব ভালো হয়। আচ্ছা তুমি এখানেই বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আগে যতটা সহজে আমি এখানের জিনিসপত্র পরিষ্কার করেছি, ততটাই সহজে আমি তোমারও প্রাণ শেষ করে দেব। ব্যাস একবার সূর্যদেবের প্রথম কিরণে তোমার ছায়াটা দেখতে পাই, তাহলেই বুঝতে পারবে। প্রবাল অত্যন্ত চাতুর্যের সাথে নিজের কার্য করছে। প্রণাম দেবী পৌলমী। দেবর্ষী নারদ আপনার সাথে দেখা করতে চান, আমি ওনাকে অতিথিগৃহে বসতে বলেছি। উনি প্রবালের কথা জানতে পারেননি তো? বলুন, কি সংবাদ দেব? কিছু না, ওনাকে কোনো সংবাদ দেওয়ার প্রয়োজন নেই, আমি স্বয়ং ওখানে যাচ্ছি। আহা, উত্তম, অতি উত্তম, অদ্ভুত, অতি অদ্ভুত, বিশাল, চমৎকার, মনোমোহক, অতি সুন্দর, খুবই সুন্দর। দেবী পৌলমীর অতিথি গৃহ খুবই সুন্দর। প্রণাম দেবর্ষী। নারায়ণ নারায়ণ, প্রণাম দেবী পৌলমী। বলুন, আপনার আগমনের কারণ? কোনো বিশেষ প্রয়োজন আছে? দেবী পৌলমী, আপনার অতিথি গৃহটি অত্যন্ত সুন্দর, চমৎকার এবং মনোমোহক। তাহলে কি আপনি আমার অতিথি গৃহ দেখতে এসেছেন? নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, আমি তো আপনার কাছে একটাই অনুরোধ নিয়ে এসেছি যে মাতা সন্তোষীর সাথে আপনার যে শত্রুতার সম্পর্ক তা আপনি সমাপ্ত করে দিন, কারণ এই শত্রুতার কুপরিণাম নির্দোষরা ভোগ করছেন। আর এই কারণে মাতা আমার মাধ্যমে আপনাকে সংবাদ পাঠিয়েছেন যে ওনার আপনার গুণ ধর্ম নিয়ে কোনো আপত্তি নেই। উনি শুধু এইটুকুই চান যে আপনি ওনার গুণ ধর্ম যেন কোনো বিশেষ ব্যক্তির উপর প্রয়োগ না করেন। আর এই জন্য এই বিষয়ে উনি আপনার সাথে সাক্ষাৎও করতে চান। নারায়ণ নারায়ণ। দেবী সন্তোষী কি আমাকে ভয় পেয়ে গেছেন যে আত্মসমর্পণ করতে চাইছেন? ঈর্ষা, দেশ, লোভ, মোহ, ছলনার দেবী আপনি দেবী পৌলমী। আপনি তো কোনো সমস্যার সমাধানই করতে চান না, কিন্তু আপনি এটা খুব ভালো করেই জানেন যে মাতা সন্তোষী অত্যন্ত শক্তিশালী
উনি সর্বদা সন্তোষের স্থাপনা করে থাকেন, শান্তির স্থাপনা করেন। সদ্গুণের উনি দেবী মাতা, সদ্গুণের দেবী। এবং উনি স্বয়ং এই বিষয়ে আপনার সাথে আলোচনা করতে চান। আর আপনি ওনার শব্দকে কোনো মূল্যই দিচ্ছেন না দেবী পৌলমী। শত্রুর সম্মুখে শক্তির প্রদর্শন করা হয়ে থাকে, মিত্রতা নয়। যান গিয়ে নিজের দেবী সন্তোষীকে বলে দিন আমি ওনার সাথে কোনো আলোচনা করতে চাই না। উনি আমার শত্রু ছিলেন আর শত্রুই থাকবেন। নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, আপনি আপনার সীমা লঙ্ঘন করছেন। এত অহংকার থাকা ভালো নয় দেবী পৌলমী। আমি খুব ভালো করেই জানি যে আপনি আপনার শক্তির প্রয়োগ সব সময় অনুচিত কার্যের জন্যই করেছেন। আমি তো এটাও জানি যে এই সময় আপনি কার বিরুদ্ধে কি ষড়যন্ত্র রচনা করছেন। আর হ্যাঁ, আপনার শত্রুদের সূচিপত্রে আপনি আমার নামটাও লিখে নিন দেবী পৌলমী, কারণ আমি এটা কখনোই চাইব না যে আপনার অহংকারের কারণে, আপনার অভিমানের কারণে, আপনার গুণের জন্য কোনো নির্দোষকে পীড়া সহ্য করতে হোক। নারায়ণ নারায়ণ। মনে হচ্ছে দেবর্ষী আমার ভ্রাতা প্রবালের বিষয়ে জানতে পেরেছেন, না হলে উনি এটা কেন বললেন যে উনি সব জানেন? আমাকে শীঘ্রই দেবর্ষীকে আটকাতে হবে। রূপা, যাও গিয়ে কয়েকটা রুটি নিয়ে এসো তো। রূপা, রূপা, রুটি আর সঙ্গে ডালও নিয়ে এসো। অত্যন্ত সুস্বাদু ভোজন। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। কে জানে এর পেটে কুয়া আছে নাকি সুরঙ্গ। যতই খেতে দাও ওর কমই পড়ছে। এক কাজ করি, যত খাবার আছে সব একসাথেই নিয়ে ঢেলে দিই। একে বারবার খাবার পরিবেশন করতে হলে আমি নিজেই অজ্ঞান হয়ে যাব। ওই রূপা দেবী এখনো এলেন না? হ্যাঁ, রূপা, রূপা তাড়াতাড়ি এসো। এই কার্যটা অত্যন্ত ভালো করেছেন আপনি। জলটা খাও, জল খেয়ে নাও। হ্যাঁ, জল জল খাবো ভোজন সমাপ্ত হওয়ার পরে। হ্যাঁ, সেটাও তো ঠিক। রূপা দেবী, আপনি এখনো এখানে? ম্যাডাম, হ্যাঁ, আসলে কিচেনে যা যা রান্না ছিল সবটাই আমি এখানে এনে দিয়েছি। এরপর যদি ও আবার চায় তাহলে আমাকে রান্না করতে হবে। আচ্ছা, হ্যাঁ। তুমি আর কিছু নেবে? ভোজন অত্যন্ত সুস্বাদু, আর একটু যদি পেতাম তাহলে। না, আসলে বাড়িতে যা খাবার ছিল তুমি খেয়ে ফেলেছো। না, আমি বলতে চাইছি বাড়িতে আর খাবার এখন নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি উঠে পড়ছি। কিন্তু কোনো ব্যাপার না, আবার রান্না করতে হবে। তুমি একটু অপেক্ষা করো। হ্যাঁ, না তেমন কোনো ব্যাপার নয়, শেষ হয়ে গিয়ে থাকলে ছেড়ে দিন না। না না, কোনো ব্যাপার না, তুমি পেট ভরে খাও, খাবার বানিয়ে দিচ্ছি। আরে এত কষ্ট করতে হবে না, ছেড়ে দিন আপনি। সত্যি বলতে আমি নিজেও জানি না যে আমার পেট কখন ভরবে।